আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। তো দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন আগে শীতের যে পিঠার দাওয়াত আছে সেটা খেতে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে তোয়া, তাহরিন এবং তাহরিনের বাবা সরিষা ক্ষেত দেখতে গিয়েছে। আর গ্রামে গেলে এরকম ভালোই লাগে দেখতে, গ্রামীণ পরিবেশ। আর এদিকে রান্না হচ্ছে লাকড়ির চুলায়। তোয়া খাই মুয়া পিঠা খাও খাও খাও। তুয়া খাই পিঠা, দুধের পিঠার দাওয়াত মামির বাড়িতে। মামির বাড়িতে চলে আসছি সকালবেলায়, এখন বাজে 12টা। সকালবেলায় না, দুপুরবেলা। এখন খাই দুধের পিঠা। মামি রান্না করতেছে মজার মজার খাবার, সেগুলোও খাবো। পিঠা খেয়ে নেই আগে। মিষ্টি মুখ করবো। আমরা গিয়েছি এবং যাওয়ার পরে খেতে বসেছি মানে দুধের পিঠা। সেই সাথে এখানে আছে মা, মানে ভাতও খায়। তো আমরা ভাত আর খাই নাই। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আসলে গ্রামে ওইভাবে পরিষ্কার থাকাও যায় না। আর এর জন্য এই হাঁড়িটা হয়তো বা পরিষ্কার, কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে। যাই হোক, এখানে মুরগির মাংস আছে, গরুর মাংস করেছে, আলু ভাজি, মানে এখনো করা হয় নাই আলু ভাজি, তবে করবে একটু পরে। খাবে না, থাক। তেলটা বেশি হচ্ছে, কেউ খন্ডাইতে পারবে আল্লাহ। তালগাছি, তালগাছি। আমার বলেই ছোট মেলা আলাপ করা কিছু করে। যে 5 কেজি তেলে দিয়ে দিই, 10 কেজি। বেশি নেওয়ার দরকার নেই।
বেয়াদব কোথাকার। যখন যে সবজি ওঠে অস্থির হয়ে যায়, খাইতেই থাকে। এখন আলু ভর্তা খাবে, আলু ভাজি খাবে, আলুর তরকারি খাবে। আসতেছি আমি। আপনি কয়েকটা পাতা তুলে দেন, তারপরে একটু আমরা মানে শাক তুলে নিয়ে যাচ্ছি। এখানে আসলে শাক উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর এই টাটকা শাক খেতে অনেক ভালো লাগে, যেটা আমি এর আগে আমার ব্লগে দেখিয়েছিলাম যে অনেক কিছু করেছি। ছোট মাছ রান্না করেছিলাম, তারপরে লাউ শাক দিয়ে বড়া করেছি, অনেক কিছু রান্না করেছি, যেটা আমার ব্লগে আছে। যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারবেন। আপনাদের ভালোবাসা এবং মানে আল্লাহর অশেষ রহমতে আমার শরীরটা মোটামুটি এখন একটু ঠিক হয়েছে। তবে সকালে অনেক মাথা ব্যথা ছিল, কালকে ফুড পয়জন হয়েছিল, এই কারণে একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত খুবই খারাপ অবস্থা ছিল। শরীরটা খুবই দুর্বলও ছিল, স্যালাইন খেয়েছি, তারপরেও অনেক দুর্বল ছিল। তারপরে সকাল থেকে দেখি অনেক মাথা ব্যথার কারণে অনেক কাজ করতে পিছিয়ে গিয়েছি। আর এগুলো হলো সরিষা। তবে আপনাদের মানে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি ভালো আছি। তবে এটা মানে শরীরটা ঠিক হতে আরও মনে হয় 2-1 দিন লাগবে। কথা বলতেও একটু একটু করে বেজে যাচ্ছে। যাই হোক, মানে অনেক টমেটো এসেছে খেতে। আমরা এর মধ্যে চলে যাব বাসায় চলে যাব। তো আমার আজকের ব্লগ একদম সাদামাটা ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শাক যদি মমতা